ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ বলে যে কেউ অস্বীকার করবে, অবজ্ঞা করবে, অবহেলা করবে, তুচ্ছতাচ্ছিল্য করবে, মনে রেখো আমি সমস্ত পৃথিবী থেকে অমুখাপেক্ষী। গোটা পৃথিবীর কেউ যদি আমার ঘরে না আসে তাইলেও আমার ঘর দামি, সবাই আসলেও আমার ঘর দামি নাকি? গোটা পৃথিবী সেজদা করলেও আল্লাহ দামি, গোটা পৃথিবী সেজদা না করলেও আল্লাহ দামি। আল্লাহ বড়ই বড়, আল্লাহু আকবার। আল্লাহ কখন কখন আকবার? সব সময়। বলেন না কেন? আল্লাহ আকবার কখন কখন? সব সময়। আল্লাহু আকবার। আমি তো বড়ই বান্দা। এজন্য বান্দা তুমি যদি আসো তোমারে দামি বানাবো। আমার ঘর তো এমনিই দামি। আমার শাইখ বলে কোন বান্দা যখন বলে সুবহানাল্লাহ, আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহ বলে বান্দা আমি তো এমনিতেই পবিত্র আছি, আমারে তুমি বললা যাও আমি তোমাকে পবিত্র করে দিলাম। সাব্বাহতানি উসাব্বিহুকা, তুমি আমারে তাসবিহ আমার প্রশংসা করেছো, তুমি আমারে পবিত্রতা বলেছো, আমি তোমারে পবিত্র বানিয়ে দিলাম। বান্দা যখন বলে আল্লাহু আকবার, আল্লাহ বলে আমি তো বড় আছি বান্দা, যাও তোমাকেও দামি বানিয়ে দিলাম। হ্যাঁ, এজন্য আল্লাহর ঘর জিয়ারত করবেন। বলেন ইনশাআল্লাহ। মহব্বতে চাইতে হবে, ভালোবাসা নিয়ে চাইতে হবে, কলিজা দিয়ে। এই ছেলেরা তোমরাও বলি মিয়া, জীবনে কত কিছুই তো দেখলা, কত কিছু দেখতে মন চায়। ও কক্সবাজার যাইবার কি একটা স্বপ্ন কলজাটার ভিতরে। জীবনে যদি একটাবার কক্সবাজার যেতাম, জীবনে যদি একবার নেপাল যাইতে পারতাম, জীবনে যদি একবার ও বিভিন্ন দেখা স্পট যেগুলোর মধ্যে বিনোদন, হ্যাঁ সব জায়গা, সমস্ত বিনোদন কেন্দ্র, সারা বাংলাদেশ না সারা পৃথিবীর বিনোদন কেন্দ্রে লাল বাতি জ্বলবে, শুধু এক সপ্তাহ বেডিত না যাক। বুঝেন নাই? কক্সবাজারে যদি এক সপ্তাহ মহিলাদের গমন নিষিদ্ধ হয় তাইলে কক্সবাজারে লাল বাতি জ্বলবে। যদি বলেন বাতি কেন লাল, বলছে ব্যবসা তো লাল। বাতি লাল হবে না হলুদ হবে কেন? নারী। বোঝেন নাই কথা? আমি তো বলি ওই বড় ছেলেদের হাতে, এই নওজোয়ান ছেলেগুলোর হাতে যে বড় মোবাইল, একটা সপ্তাহ যদি বেডির ছবিটার ভিতরে না আসে কোনোভাবে, কোন আন দিয়া যত টিফাই টিপসিটার ভিতরে, মাগার মহিলার ছবি আসে না, এক সপ্তাহের ব্যবধানে দেখবেন এ বড় মোবাইল দিয়ে পোলা পানে কটকুটি খায়। কটকুটি নি কোন আপনার মানে আগে বাঙ্গারি মাল দিলে যে কি কি সমসম, কি কি সমসম, কি সমসম এই দেখাবে। বলবে ভাইয়া কেন ফেলাই দিচ্ছ, বেজিরি চলে না, কি চলে না, আসলটা চলে না, নারী আসে না। আমরা বুঝি তো ভাইয়া, চিরা খাই না আমরা, ভাত খাই। এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, চলো আল্লাহর ঘর দেখার নিয়ত করি। কাবার ওই কালো গিলাফ যেই চোখ দেখলো, খোদার কসম সেই চোখ তার দেখার মজা পেয়ে গেল। মদিনার সবুজ গম্বুজ যেই চোখ দেখলো, সেই কলিজাও ঠান্ডা হলো, চোখও ঠান্ডা হলো। साहिल से लगेगा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का ও মদিনা। কবি বলেন হায় আমার ভালোবাসার তরী, ভালোবাসার নৌকা ভিড়বে কোন দিন ওই কিনারায়, আমি কোন দিন মহব্বতে দেখব মক্কা এবং মদিনা। এজন্য যেই চোখ আল্লাহর ঘর দেখে, যেই চোখ রসুলের রওজার সামনে দাঁড়ায়, সেটা সার্থক। বলেন আলহামদুলিল্লাহ। এজন্য যুবক তোমরাও স্বপ্ন দেখো, এই বয়সেই কল্পনা করো যে আমি আল্লাহর ঘর দেখব, আমি আমার রসুলের রওজার সামনে দাঁড়াবো। আমি যখন প্রথমবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকের সামনে দাঁড়াইছি, আমি দাঁড়াইয়েই বলছি, মানে আমি সব ভুলে গেছি, ভুলে গিয়ে বললাম আপনি এখানে? হায় ইয়া রাসূলুল্লাহ, আপনি এখানে? আমি সেই ছোটবেলা থেকে কতবার আপনার নাম বলছি, আমি কতবার আপনার নাম শুনেছি, আজ আমি এখানে।
कहा ये मेरी किस्मत कि तवाफ तेरे घर का मैं जागता हो या रब या ख्वाब देखता हो। कराची हजरत बोलतेन আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে বলতেন, মাওলা আল্লাহ এটা আমার কেমন কিসমত, আমি আপনার ঘরের সামনে দাঁড়িয়ে তাওয়াফ করব। আমি বুঝছি না মাওলা, বুঝতে পারছি না মাওলা, আমি কি জেগে আছি নাকি স্বপ্ন দেখছি। হ্যাঁ, এ চাচারা, ছেলের টাকার উপরে ভরসা না করে, বিদেশের টাকা টুকার উপরে ভরসা না করে, নিজের প্রয়োজন নিজের জন্য ভালোবাসার টানে দেখেন মিলানো যায় কিনা। অসম্ভব মনে করেন না। 3টা ছেলে বিদেশ পাঠাইছেন, 3 12 36 লাখ টাকা আমরা জানি আপনি খরচ করছেন। আপনি যে একখান বাড়ি করছেন 40 লাখ টাকা খরচ হয়েছে আমরা জানি। আপনি যে 5টা 4টা 2টা মেয়ে বিয়ে দিছেন 5 লাখ করে 10 লাখ টাকা খরচ করছেন আমরা জানি। করছেন না আপনি? এতগুলো ফার্নিচার কিনছেন, এগুলোর দামও তো 20 লাখ টাকা আমরা জানি। তাইলে এত টাকা এতভাবে ব্যবস্থা হলো, মালিকের ঘর দেখার জন্য 5টা লাখ টাকা কেন ব্যবস্থা হলো না? আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। আজকের এই মজলিসে আল্লাহ তাআলা বরকত দান করেন।